হ্যালো গাইস, চলে এলাম খেলার খবর চ্যানেলে আবারও তোমাদের কাছে বিগ আপডেট নিয়ে। তো আজকের যে আপডেটটা তোমাদের আমি দিতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ সব আপডেট আছে মোহনবাগান টিমকে নিয়ে। তো চলো পুরোপুরি ভিডিওটা কিন্তু দেখতে হবে, স্কিপ করলে চলবে না, স্কিপ করলে কিন্তু পুরোপুরি মিস করবে ভিডিওতে সমস্ত আপডেট। তো চলো, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকো এবং ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে যে খবরটা দিচ্ছি, মোহনবাগান টিম কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস নাকি কার্ল ম্যাকিউকে নিয়ে মূল বিষয়টা, কার্ল ম্যাকিউকে ফেরাতে চলেছে। অনেকেই বলছে আপডেট আসছে নাকি, তো কার্ল ম্যাকিউকে ফেরাতে চলেছে মোহনবাগান টিমে। তো আমি বলে দিই যত সমস্ত আপডেটটা কি। তো কার্ল ম্যাকিউকে কোনো রকমই এখন ফেরানো যাবে না, এই খবরটা খুবই ভুল খবর। কারণ 2025 অবধি কার্ল ম্যাকিউ কিন্তু গোয়ার জন্যে একদম সাইনিং করা আছে, গোয়া পুরো নিয়ে নিয়েছে কার্ল ম্যাকিউকে 2025 অবধি। কারণ সেক্ষেত্রে মোহনবাগান টিমে কিন্তু 2025-এর আগে কার্ল ম্যাকিউকে নিতে পারবে না। হ্যাঁ, অবশ্যই নিতে পারবে, এই সিজনে কোনো আশা তো নেই। পরের সিজনে যখন ট্রান্সফার উইন্ডো চলবে, 2025 সালে যখন ট্রান্সফার উইন্ডো চলবে, ছেড়ে দেবে প্লেয়ার, তখন যদি মোহনবাগান টিমে যদি কার্ল ম্যাকিউকে নিতে পারে তাহলে তখনই নিতে পারবে। এবং অ্যান্টোনিও লোপেস হাবাস যদি ঝাঁপাতে চায় তাহলে কার্ল ম্যাকিউকে তখন নিতে পারবে, কিন্তু তার আগে কার্ল ম্যাকিউকে কোনো রকমই মোহনবাগান টিমে নিতে পারবে না। তো নিশ্চয়ই জানো কার্ল ম্যাকিউ কতটা ভরসাযোগ্য প্লেয়ার, মিডফিল্ডে দুর্দান্ত পাসিং দেয়, মোহনবাগান টিমের জন্য খুব খেটেছে। এবং মোহনবাগান টিমে ওর সেরকম সাপোর্ট পাচ্ছিল না লাস্টের দিকে, তখন কিন্তু কার্ল ম্যাকিউ দল ছেড়ে দেয়। সেক্ষেত্রে গোয়া পুরোপুরি কিনে নেয়, 2025 অবধি একদম ডেলি রান করে নেয়। সেক্ষেত্রে এখন আওয়াজ চাইছে কার্ল ম্যাকিউকে ফেরাতে, কিন্তু এখন ফেরানো যাবে না। তাকে কিন্তু 2025-এ যখন ট্রান্সফার উইন্ডো চলবে আইএসএল-এ, তখন কিন্তু নিতে পারবে। এইটুকু যা খবর কার্ল ম্যাকিউকে। নেক্সট আপডেটে আসি। নেক্সট আপডেটটা হচ্ছে জব্দ হলো কিন্তু একদম জেসন কামিংস এতদিনে পুরোপুরি জব্দ হলো। যতদিন জুয়ান ফেরান্ডোর আন্ডারে ছিল, জেসন কামিংস একদম জব্দ ছিল না, তার কোনো চাপ ছিল না, যেখানে সেখানে ঘুরতে চলে যাচ্ছিল একটা ছুটিতে, টিমের হয়ে অনুশীলনে খুব খাটছিল না। কিন্তু এবার জব্দ করলো অ্যান্টোনিও লোপেস হাবাস এবং ম্যানুয়েল কাস্কেলেনা। যেসব প্লেয়ার ফিট তাদেরকে পুরোপুরি ফিট করানোর আরও চেষ্টা করছে, যারা ফিট নয় তাদেরকে পুরো ফিট করার চেষ্টা করছে। তারপরে কি ম্যাচে তাদের ইনভলভ করবে, এবং হাবাস পুরো নাকানি চোখানি খাইয়ে দিচ্ছে জেসন কামিংসকে। অসাধারণ অনুশীলন করাচ্ছে, প্রত্যেকটা মুভমেন্ট ঠিক করাচ্ছে, প্রচুর খাটাচ্ছে জেসন কামিংসকে। যদি জেসন কামিংসের এই ইদানিংয়ে কোনো ফটো দেয় তাহলেই বুঝতে পারবে কতটা খাটাচ্ছে তার ফটো দেখে। কারণ প্রতিটা বলে শট, পাসিং, অ্যাকুরেসি, তারপরে পায়ের থেকে বল কেড়ে নেওয়া, যেগুলো করছিল না খুব একটা বেশি জেসন কামিংস, এগুলোকে কিন্তু খুব ভালোভাবে করাচ্ছে এবং প্রচুর খাটাচ্ছে জেসন কামিংসকে অ্যান্টোনিও লোপেস হাবাস। সেটা কিন্তু জুয়ান ফেরান্ডোর আন্ডারে ছিল না, পুরোপুরি জেসন কামিংসকে পুরো কেরোসিনের মতো খাটাচ্ছে এবং আগুনটা জ্বালানোর জন্য ম্যাচ আছে। তো দেখতেই পাবে তোমরা জেসন কামিংস কতটা অনুশীলন করেছে, কতটা খেটেছে, কতটা তার ইমপ্রুভ হয়েছে। প্রথম ডার্বিতেই ম্যাচে জেসন কামিংসকে দেখা যাবে, কারণ জেসন কামিংস যেমন প্লেয়ার, সেরাম যদি না খেলে, তাকে যদি না খাটানোই হয়, তাহলে কি করে মোহনবাগান টিমের জন্য সফলতা আনবে এবং ভালো খেলবে। সেই জন্যে অ্যান্টোনিও লোপেস হাবাস মূল জায়গাটা পুরো লক্ষ্য করেছে, তাকে প্রচুর খাটাচ্ছে এবং যাতে ডার্বিতে ভালো ফলাফল দেয়। শুধু ডার্বি নয়, প্রতিটা ম্যাচে যেন তার ফলাফল ভালো হয় জেসন কামিংসের, সেদিকটাও দেখছে। তো এবার আর একটা লাস্ট আপডেট, সেই দিকে চলে আসি। লাস্ট আপডেট যেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলী, অনেকেই বলছো দাদা ডার্বি খেলবে কিনা আনোয়ার আলী ডার্বি খেলবে কিনা। তো পার্সেন্টেজ আমি তোমাকে বলি, পার্সেন্টেজ ছাড়া এখন কিছু বলা যাচ্ছে না, কারণ আনোয়ার আলী খেলতেও পারে নাও পারে। তো এমনই এখন হয়ে আছে, পুরোপুরি 50-50 হয়ে আছে। 100%-এর মধ্যে 50% খেলতে পারে এবং 50% খেলতে নাও পারে, 50-50 হয়ে আসে। একটাই কারণ, তার পুরোপুরি সে ফিট এবং তার কোনো চোট নেই। কিন্তু ডার্বির মতো একটা উত্তেজনা ম্যাচে, তার ফার্স্ট ম্যাচ হবে, সেই ম্যাচে যদি চোট আবার লেগে যায়, সেক্ষেত্রে সেদিকেও ভয় পাচ্ছে। এবং ডার্বির খেলাটা একটা বড় সব প্লেয়ারের জন্য আশা যে সে ডার্বি খেলবে। তো আনোয়ার আলী সেক্ষেত্রে খেলতেও পারে নাও খেলতে পারে, মানে 50-50 চান্স হয়ে আছে। তো এই হচ্ছে আজকের আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। খেলার খবর চ্যানেলটা অবশ্যই 2000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও। তো বাই, আবার নেক্সট ভিডিও দেখাচ্ছে, টাটা।